ওয়ালাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। রিং আইডির আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রিং আইডির বর্তমানে কী আপডেট চলতেছে, রিং আইডি ফিরে আসবে কিনা, ক্যাশ আউট চালু হবে কিনা, বা আমরা আমাদের যে টাকাটা লস খেয়েছি সেই টাকাটা আমরা ফিরে পাবো কিনা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো সর্বপ্রথমে বলে রাখি যে আপাতত বর্তমানে রিং আইডির তেমন কোনো আপডেট নেই, তবে ভবিষ্যতে আপডেট আসতেও পারে। তার কারণ আছে, এবং রিং আইডি আদৌ ফিরে আসবে কি না এই বিষয়টাও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই সম্পর্কে ভিডিও বানানোর জন্য এবং বর্তমানে রিং আইডির কী পরিস্থিতি এটা জানানোর জন্য, তাই আজকের এই ভিডিওটা। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, একটি ভিডিওতে কাইন্ডলি লাইক করে দেবেন। তো প্রথমত কথা হচ্ছে, রিং আইডি বর্তমানে তেমন কোনো আপডেট নেই এবং রিং আইডি আসতে পারে এই কথাটা কেন বললাম এটা একটু আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। 1-1.5 মিনিট সময় নিব, ঠিক আছে? আপনারা দেখেন, রিং আইডির সাথে যেসব সাইট স্ক্যাম করেছে, যেমন কিউকম বলতে পারেন, ইভ্যালি বলতে পারেন, বা আদার্স অনেক সাইট কিন্তু স্ক্যাম করেছে বাংলাদেশের মধ্যে। ই কমার্স বলেন বা ই কমার্সের বাইরে বলেন, বা ই কমার্স হয়ে, মানে ই কমার্সের মতো হয়ে অন্য কাজ করেছে, এরকম অনেক সাইট কিন্তু স্ক্যাম করেছে এবং ফিরেও এসেছে। তো রিং আইডি কিন্তু তাদের মধ্যে একটি, এবং রিং আইডির টাকাটা যে রিং আইডির মালিক নিয়ে গেছে এরকম কোনো কিছুই না। রিং আইডির পরিচালককেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। রিং আইডির টাকাটা কিন্তু বাংলাদেশ সরকারের কাছেই রয়েছে, বাংলাদেশেই রয়েছে। এটা যে বাইরে পাচার হয়ে গিয়েছে বা ওই রকম কোনো কিছু, এরকম কোনো কিছুই না। এটা বাংলাদেশের মধ্যেই রয়েছে এবং যে কোনো সময় সরকার চাইলেই কিন্তু এটা যদি আনফ্রিজ করে দেয়, তাহলেই কিন্তু আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে যদি আনফ্রিজ করে দেয়, তাহলে এটা ধাপে ধাপে আমরা যারা গ্রাহক আছি, আমরা যারা লস খেয়েছি, তারা ধরেন কেউ যদি 1 লাখ টাকা লস খায়, সে যদি 50,000 টাকাও ফিরে পায়, তাহলেও কিন্তু সেটা তার জন্য অনেক। আমরা চাই যে পুরোটা না হলেও মিনিমাম 50% যাতে আমরা ব্যাক পাই, তাহলেও এটা আমাদের জন্য কি অনেক। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা অনেকেই চান হচ্ছে ইনভেস্টমেন্ট সাইটে এখনও ইনভেস্ট করার জন্য। তো এরকমই ভালো একটা ইনভেস্টমেন্ট সাইট কিন্তু অলরেডি চলে আসছে বাংলাদেশে। বাংলাদেশে না, এটা হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে। সো আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। এটা দেখে শুনে আপনারা বুঝে ইনভেস্ট করবেন। এবং আমি এটা প্রথমেই বলে রাখি, ইনভেস্ট সাইট মানেই রিস্ক। একটু না একটু রিস্ক আপনাকে অবশ্যই নিতে হবে, কারণ রিস্ক না নিলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, যারা বেশি টাকা আছে, অতিরিক্ত টাকা আছে, তারাই কিন্তু শুধুমাত্র ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা ইনভেস্ট করতে আগ্রহী কিনা ইনভেস্টমেন্ট সাইটে। তাহলে আমি পরবর্তী ভিডিওতে ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আলোচনা করব যে কোন জায়গায় ইনভেস্ট করলে আপনার জন্য রিস্কটা কম হবে। কিন্তু রিস্ক অবশ্যই আছে, আমি বলবো না যে এখানে সাইট চলে যাবে না বা রিস্ক থাকবে না। অবশ্যই সাইট যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, তবে একটু সময় লাগবে। যে সাইট চলে গেলেও আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন ওইটা আপনার 100%-এর মধ্যে 80%, 70% এরকম উঠিয়ে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি উঠে 2 গুণ 3 গুণও লাভ করতে পারবেন। কীভাবে করবেন এটা যদি আপনারা ইনভেস্ট করতে চান, তাহলে আমি এটা পরবর্তী ভিডিওতে কোন সাইটে ইনভেস্ট করলে এটা আপনারা লাভবান হবেন সেটা নিয়ে পরবর্তীতে ডিটেলসে আমি আলোচনা করব, ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনি ইনভেস্ট করতে চান কিনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।